আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে সংক্ষিপ্ত সময়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের টপিকই হচ্ছে কি নিউ অফার ডিক্লারেশন। সো কিভাবে আমাদের বিজনেসের পরিধিকে বাড়ানো যায়, কিভাবে আমাদের আহ যারা আমাদের সাথে কাজ করে তাদের ইনকাম ইনকারেন্সিং করা যায়, যেহেতু আমরা একটা রাইট প্ল্যাটফর্ম, প্রোডাক্ট বেস একটা ডিরেক্ট সেলিং কোম্পানি, ন্যায়পরায়ণ একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। তো সেই দৃষ্টিকোণ থেকে মন্দের বাজারে ভালো থাকাটা কিন্তু একটু কঠিন। ইয়েস অর নো? এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত কিভাবে কোন পরিকল্পনা নিয়ে কাজ করলে আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমরা সৎ পথে থেকে সঠিক পথে থেকে অন্যের ক্ষতি না করে কিভাবে আমরা ভালো থাকতে পারি, সেই বিষয়গুলো নিয়েই আমাদের অ্যানালাইসিস, আলোচনা, গবেষণা সবকিছু মিলিয়ে কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছি। সো আজকের আলোচনা হচ্ছে নিউ অফার ডিক্লারেশন এবং এই অফারের সুবিধা অসুবিধা সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা কি সবাই প্রস্তুত আছি? সো লাইভন এমন একটা প্ল্যাটফর্ম, সিক্রেট বলতে কিছু নেই, আমরা যা কিছু আলোচনা করি না কেন ওপেন, রাইট? ইন্ডিভিজুয়ালি ব্যক্তি, ইন্ডিভিজুয়ালি লিডার, ইন্ডিভিজুয়ালি পার্সনের জন্য কোনো অফার থাকে না। সবার জন্য ইকুয়াল, সবার জন্য সমান, রাইট? কারণ আমরা ওই যে বলা হয় না যে লাস্ট আমাদের জুলাই আগস্ট যেই বিপ্লব হয়েছে, সেটা কি হয়েছে? বৈষম্য বিরোধী। যাতে আমাদের এই প্রতিষ্ঠানও বৈষম্য না থাকে সেই দিকে আমরা নজর রাখছি, যাতে সকলের উপরে আমাদের ফোকাস করে সকলে আমাদের মিলেমিশে, মানে বিরিয়ানি চাইনিজ খেয়ে না, ডাল ভাত খেয়ে যাতে সবাই ভালো থাকতে পারি এবং সকলের ইনকাম নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে চলছি। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং একটা বিষয় খেয়াল করবেন, আমরা প্রত্যেকটা আলোচনায় কিন্তু রেকর্ড করি, রাইট? রেকর্ড করা মানে হচ্ছে কি একটা প্রুফমেন্টও কিন্তু থেকে যায় যে আমরা কি বলছি, আমরা কি আমাদের কমিটমেন্টের উপরে আমরা কি স্থির إنه থাকি কিনা। لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين. একটু দেখছি। চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। স্পেশাল অফার। আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হয়। আমরা লাইবনে যারা এসেছি, লাইবনে যারা কাজ করছি, আমি প্রাউড ফিল করি সব সময় যে বাংলাদেশে যারা সঠিক বিজনেস করতে চায় এবং যাদের ধৈর্য আছে, তারাই লাইবনের সাথে সম্পৃক্ত হয়েছে, রাইট? আমরা সংখ্যাটায় যদিও কম, কিন্তু আস্তে আস্তে আমাদের দল ভারী হতে চলেছে এবং ভারী হবে ইনশাল্লাহ। চলুন, শিব খেরার একটা বই আছে, ইউ ক্যান উইন, তার মানে তুমিও জিতবে। এই বইয়ের প্রথম পাতায় একটা ডায়লগ আছে, হেডলাইন আছে, সেটা হচ্ছে কি, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা মেসেজ। মানে পুরা বইয়ের মেসেজ এক লাইনের ভিতরে দিয়ে দিচ্ছে। এবার আপনি ব্যাখ্যা খুঁজতে থাকেন। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। সো লাইভনও এমন একটা প্ল্যাটফর্ম, আমরা ভিন্ন ধরনের কাজ করব না, একই কাজ ভিন্নভাবে করব, বক্সের বাইরে গিয়ে চিন্তা করে করব যে কিভাবে আমাদের সফলতা, কিভাবে আমাদের সাকসেস নিয়ে আসে যায়। আমরা কি বিজয়ী হতে চাই? আমরা কি উইনার হতে চাই? চাই কি না কমেন্ট বক্সে জানান। চলুন আমরা দেখি। আমরা ঢাকাতে 24 তারিখে একটা ওয়ার্কশপ করেছিলাম, পরবর্তীতে আমি জুমেও এটার রিভিউ দিয়েছি যে কোম্পানির পাওয়ারফুল শক্তিগুলো আপনি ব্যবহার করবেন, কোম্পানির স্ট্রেংথ গুলা যেগুলাকে সামনে রেখে পুঁজি করে আপনি এগিয়ে যাবেন, সেগুলো একটু স্মরণ করে দিতে চাই আবার। সেটা হচ্ছে কি, রেফার এবং রিপার্সেস। ইউনিলেভেল জেনারেশন প্ল্যানে কখনো রেফার, রেফার লাইফ টাইমের এটা থাকে না। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি
যে কেউ যদি 1 থেকে 5 বছর লেগে থাকে, রিফার শেষ রেফার কমিশনও 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। রাইট? তার মানে এটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে এবং আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তার পরিবারের প্রোডাক্ট রিপারচেস করা শিখাইতে হবে এবং আপনি শুরু করতে হবে। রাইট? আপনি একা শুরু করবেন, কিন্তু 5 জন, 10 জন, 50 জন, 100, 500, 5,000 এভাবে বাড়তে থাকবে এবং আমাদের একটা র্যাপিড ইনকাম মেথড শুরু হয়ে যাবে, বারবার ইনকাম শুরু হয়ে যাবে। সেকেন্ড বলছিলাম কি, রিপারচেস কনসিস্টেন্সি অফার, যে অফারটার মাধ্যমে 50, 60% পর্যন্ত, 70% পর্যন্ত একটা কাস্টমার বা একজন ডিস্ট্রিবিউটর বেনিফিটেড হতে পারে। রাইট? এই অফারটাকে কাজে লাগানো। তারপরে কি হচ্ছে কি, ফোকাস টিম লিডার এবং ম্যানেজার। প্রথমে যে জয়েন করে তাকে কত দ্রুত সময়ের মধ্যে টিম লিডার বানানো যায়, সেই বিষয়টাকে কি রাখা, খেয়াল রাখা। কারণ একজন ব্যক্তি টিম লিডার হইলেই অল্প সময়ের মধ্যে সে 5-6 হাজার টাকা ইনকাম করে এবং 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যায়। রাইট? তার ভিতরে একটা পজিটিভ ইম্প্যাক্ট কাজ করে। So, কত দ্রুত টিম লিডার বানানো যায় সেই প্ল্যান দেওয়া। পরবর্তী সময় ম্যানেজার, কেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না বললা, কেন ম্যানেজার বললাম, যে টিম লিডার হয় অটোমেটিকলি বাই ডিফল্ট অল্প সময়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যেতে পারে, কিন্তু ম্যানেজার হওয়া মানে কি, সে ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য, মানে লাইফ টাইমের জন্য একটা ট্রাভেল ফান্ড কি হয়, অ্যাচিভমেন্ট হয়ে যায়। তারপরে শুধুমাত্র সিলভার প্যাকেজ নিয়ে কাজ করুক। দেখেন, আমরা এমন একটা কোম্পানি, আমাদের এখানে গোল্ড প্যাকেজ আছে, প্লাটিনাম প্যাকেজ আছে, কিন্তু গত 6 মাসে, 5 মাসে একটা গোল্ড প্লাটিনাম প্যাকেজ আমরা সেল করিনি, কারণ কাউকে উদ্বুদ্ধ করিনি। রাইট? তার মানে আমরা বলছি কি, সিলভার প্যাকেজে ফোকাস দিন। মানুষকে হাজার হাজার টাকার, লক্ষ টাকার প্রোডাক্ট পারচেস করে কোনো লাভ নাই। এটা পাস্ট হয়ে গেছে, আশেপাশের বহু কোম্পানি করে, মানুষকে লুজার করে। আমরা সেই কাজে করব না। অনলি সিলভার প্যাকেজে মানে 5 থেকে 7 হাজার টাকার প্রোডাক্ট পারচেসের যেই ফর্মুলা আছে, আমরা সেটা নিয়ে বেশি বেশি কাজ করব। তারপরে কি, সপ্তাহে টিম মিটিং এ সবচেয়ে বেশি গুরুত্ব দিন। টিম মিটিং এর 5টা 6টা পোস্টমর্টম রিপোর্ট কিন্তু আমি আপনাকে দেখাইছি, যে আপনি 5টা 6টা টিম মিটিং এর ধাপ অতিক্রম করলে কোটি টাকা ইনকামে যাওয়া যায়। রাইট? এই জন্য বলবো টিম মিটিং কে সর্বোচ্চ প্রায়োরিটি দিন। প্রয়োজনে ইউটিউব থেকে আরো কিছু ভিডিও দেখেন আপনি, দেশি বিদেশি প্রচুর ভিডিও পাওয়া যায় যে টিম মিটিং এর ফজিলত কি, টিম মিটিং করলে কিভাবে গ্রোথ হতে পারে। আমি যদি শুধু টিম মিটিং এর বেনিফিট নিয়ে কথা বলি, 2 4 5 7 ঘন্টা, 10 ঘন্টা কথা বলতে পারবো। রাইট? সো তারপরে কি, জুম প্রেজেন্টেশন রেগুলার, অনেকেই এখনো শুরু করেন নাই। এখনো অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে রয়ে গেছেন। ও ভাই, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বেশি মানুষকে নিয়ে কথা বলা যায় না। জুমে কথা বলবেন, দেখে দেখে কথা বলবেন। এই যে আমি আপনাদেরকে দেখে দেখে কথা বলছি, কতটা ভালো লাগছে। মনে করছি যে আপনারা আমার সামনেই আছে, আপনাদের সামনে আমি কথা বলতেছি। এই যে মামুন ভাইয়ের দোকানে বসে কথা বলতেছি। রাইট? এই যে দিলীপ সামনে বসা আছে, এই যে অরুণ দাস বসা আছে, এই যে শাহজাহান বসা আছে, শাহজাহান ভাই বসা আছে, আরো অনেকে, সবাইকে আমি মনে করছি কি সামনে, সামনেই বসা। তো কেন দূরে থাকবেন? কেন হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখবেন? টিমের সাথে কাউন্সিলিং গুলা, মিটিং গুলা হোয়াটসঅ্যাপ থেকে বাইরে এসে জুমে করা স্টার্ট করে দিন। ছোট ছোট মিটিং প্রতিদিন করুন। 2 3 2 জন 3 জন 5 জন গেস্টের প্রেজেন্টেশন করে দিন। আপনি দেখবেন পুরা ঘরে বসে থেকে পুরা বাংলাদেশ বিজনেস করতে পারবেন আপনি, ছোট্ট জেলায় বিজনেস করতে পারবেন। রাইট? তারপরে কি, যেখানে 10 থেকে 20 জনের টিম হবে সেখানে ডিএসপি ওপেনিং করে দিন। কত কি ওপেনিং করে দিন? ডিএসপি ওপেনিং করে দিন। তারপরে কি, টিম লিডাররা বা অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটাররা এমএসপি নিয়ে কাজ করতে পারেন। সো এই স্ট্রেংথ গুলো আপনাকে বললাম, এগুলাকে সামনে রেখে কাজ করবেন। আজকে আমি মূল আলোচনা করব অফার রিলেটেড এই 2টা বিষয় নিয়ে। এই লাস্ট 2টা বিষয়কে আপনি কাজে লাগিয়ে কিভাবে আপনি বিগ বিজনেস নিয়ে আসতে পারেন বা আপনার টিমটাকে দ্রুত কিভাবে বড় করতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন। চলুন আমরা যাচ্ছি। লাইবনের টার্গেট, ধাপে ধাপে 500 থানায় ডিএসপির মাধ্যমে মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া। কত থানায়? 500 থানায়। কেন এটা করা জরুরি? দেখেন, আজকের দিনে আমরা যারা ঢাকা শহরে থাকি, বাজারে যেতে হয় না, বারান্দায় এসে ডাকাডাকি করে, মুরগি লাগবে মুরগি, সবজি লাগবে সবজি, কি লাগবে। তো আমরা যখন মানুষকে বলি যে আপনি আজকে প্রোডাক্ট অর্ডার করেন, 2 দিন পরে কুরিয়ারের পরে পাবেন, কিন্তু আপনি হইলে বিশ্বাস করতেন?
করতেন না, কিন্তু করেন। তারপরও মানুষ আপনাকে বিশ্বাস করে দিচ্ছে যে আজকে টাকা দিয়ে 2 দিন পরে প্রোডাক্ট পাবে। এটা একটা রিস্ক কাজ মানুষের জন্য। মানে কলিজাটা এমন এমন করে, যদি প্রোডাক্ট না দেয়, যদি টাকাটা মেরে দেয়, রাইট? এরকম একটা ভাব থাকে। সো এই ভাব থেকে মানুষের যাতে প্রেশার না বাড়ে, আমাদের প্রত্যেকটা থানা লেভেলে কি থাকতে হবে, মানুষ ডান হাতে টাকা দিবে, বাম হাতে প্রোডাক্ট নিয়ে যাবে। চলুন আমরা একটু দেখি, যে কোনো কোম্পানির স্টক পয়েন্ট, যেটাকে আমরা ডিএসপি বলছি, স্টক পয়েন্ট যদি কাস্টমারের হাতের নাগালে থাকে তবে তা ব্যবসায় অনেক সুবিধা প্রদান করতে পারে। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। যদি স্টক পয়েন্ট হাতের নাগালে থাকে, কি কি ফ্যাসিলিটিস হতে পারে দেখেন। সহজ এবং দ্রুত কি অ্যাক্সেস, সেটা কি? কাস্টমাররা সহজে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে, যা তাদের সন্তুষ্টি বৃদ্ধি করবে এবং ক্রয়ের হার বাড়াবে। সহজে তারা ওই যে ঘুরতে যায় প্রোডাক্ট পারচেস করে ফেলবে। দেখেন, আমি তো আমার বাসার পাশাপাশি স্বপ্ন আগরা, আমিনা বাজার, স্বপ্ন আগরা, এগুলা কাছাকাছি আছে। তখন এখানে একটা প্রোডাক্টের জন্য যাই আর 3টা প্রোডাক্ট নিয়ে আসি, কারণ চোখের সামনে সব প্রোডাক্ট। আরে ও এটা তো আমার লাগতে পারে, ও এটা তো আমার লাগতে পারে, মানে বাজেট অতিক্রম হয়ে যায়, রাইট? তার মানে কাস্টমারের প্রয়োজন কি হয়, বেড়ে যায়, এবং তাদের সন্তুষ্টি বৃদ্ধি পায়। সে যখন টাকা দেওয়ার সাথে সাথে পণ্যটা পেয়ে যায়, তার ভিতরে সন্তুষ্টি চলে আসে। আর যখন আপনি টাকা দিবেন, 2 দিন পরে কুরিয়ারে প্রোডাক্ট পাবে, তখন ওই ওই 2-3 দিনেই তার মনটা ভেঙে যায়। ওই 2-3 দিনেই তার ভিতরে একটা দৌড়, আমি না হয় নিয়ে আসলাম, কিন্তু অন্য মানুষকে আমি কিভাবে বলবো যে আজকে টাকা দিয়ে 3 দিন পরে প্রোডাক্ট পাবে? সে আর মানুষকে বলতে চায় না, রাইট? কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং তো ক্যাশ অন ডেলিভারিও করি না, যে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দিবি। মেসেজটা ক্লিয়ার? এটা হলো প্রথম কারণ। সেকেন্ড, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। সেটা কিভাবে? স্টক পয়েন্ট বা ডিএসপি যদি কাছাকাছি থাকলে গ্রাহকরা দ্রুত এবং নিয়মিত পণ্য কিনতে পারবে, ফলে বিক্রয়ের পরিমাণ বেড়ে যাবে। ধরেন কারো একটা সাবান লাগে, কারো 2টা সাবান লাগে, কারো আজকে সাবান শেষ হয়ে গেছে গা, আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না, সে কি 2টা প্রোডাক্টের জন্য ঢাকা অফিসে ফোন দিবে বা নিবে? না। তাইলে আজকে কি গোসল সাবান ছাড়া গোসল করবে? না। ওই তার পাশের মুদি দোকান থেকে একটা সাবান নিয়ে নিবে, যে কোনো ব্র্যান্ডের। তার মানে কাস্টমারটা আপনার কাছ থেকে দূরে সরে গেল। কিন্তু তার যদি সারাউন্ডিং এর ভিতরে, হাতের নাগালের ভিতরে কোথাও স্টকিস থাকে, তাইলে সে কিন্তু কষ্ট করে ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে, রাইট? তার মানে ইচ্ছা করে বারবার কাস্টমার ডিস্ট্রাকশন হবে, যে সে দূরের থেকে, কারণ সে খুচরা পণ্যগুলো আর নিতে পারে না। তার বাসায় যখন ডিটারজেন্টটা শেষ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওইটা আনতে আনতে মাঝখানে আরেকটা ঢুকাই দেয়। এই জন্য সে পরের মাসের পার্চেসটা আর করে না। এই জন্য কাছাকাছি স্টকেজ থাকা, খুব দ্রুত নিয়মিত ভাবে পণ্য কিনতে পারবে, ফলে আপনার বিক্রি অনেক বেড়ে যাবে। তৃতীয় বিষয়, গ্রাহক সন্তুষ্টি। দ্রুত সেবা এবং সহজ পণ্য প্রাপ্তি গ্রাহকদের সন্তুষ্টি বাড়ায়, যা ব্র্যান্ড লয়ালিটি তৈরি করে এবং তাদের পুনরায় কেনাকাটার সম্ভাবনা বাড়ায়। আপনি কাস্টমারের সন্তুষ্টি অর্জন না করতে পারলে, আপনার সার্ভিসে সেবায় যদি সে সন্তুষ্টি অর্জন না করতে পারে, আপনি একটা বিশ্বস্ত কাস্টমার পাবেন না। আর যদি তার দ্রুত সেবাটা দিতে পারে, সে সন্তুষ্টি হবে, সেই কোম্পানির প্রতি, আপনার প্রতি, সিস্টেমের প্রতি, ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ত হবে, সে পুনরায় কেনাকাটা করতে উদ্বুদ্ধ হবে, তাই? চতুর্থ বিষয়, লোকাল মার্কেটিং। স্টক পয়েন্ট যদি গ্রাহকের কাছে থাকে, যদি সহজলভ্য হয়, তাহলে আপনার পণ্যগুলো লোকাল মার্কেটে ভালোভাবে পরিচিত হবে, এবং আপনি লোকাল কমিউনিটি থেকে ভালো সাড়া পেতে পারেন, রাইট? তার মানে আশেপাশে যারা ব্যবহার করে, আপনার ডিস্ট্রিবিউটর না, আপনার কাস্টমার না, যখন তাদের নজরে আসবে, আলাপ আলোচনার মধ্যে শুনবে, অথবা কারোর সাথে দেখা করতে আসবে, টোটাল কমিউনিটিতে আপনার অটোমেটিকলি আপনার পণ্যের আপনার পরিধি বেড়ে যাবে, আপনার প্রচার প্রচারণা বেড়ে যাবে, আপনার কাস্টমার রেঞ্জ বেড়ে যাবে, সহজলভ্য হয়ে যাবে, আপনার মার্কেট অনেক বড় হয়ে যাবে, প্রোডাক্টের পরিচিতি লাভ পাবে, যদি কাস্টমারের কাছাকাছি কি থাকি। সেকেন্ড বিষয় হচ্ছে, কুরিয়ারের ঝামেলা এড়ানো যায়। কুরিয়ারের ঝামেলা এড়ানো যায়, সেটা কিভাবে? স্টক পয়েন্ট কাছাকাছি হলে ডেলিভারি কুরিয়ার ঝামেলা কমবে, কারণ
কাস্টমাররা দোকান বা শোরুমে গিয়ে পণ্য নিতে পারবে। ফলে কুরিয়ারে পণ্য ক্ষতি বা প্যাকেজিং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় আমরা দূর থেকে যখন প্রোডাক্ট পাঠাই তখন প্রোডাক্ট কুরিয়াররা তো এভাবে ঢিল মেরে ফেলে, গাড়িতে উড়ায়, রাইট, আবার নামায়। অনেক পণ্যের মোড়ক নষ্ট হয়ে যায়, অনেক পণ্য ফেটে যায়, একটার সাথে আরেকটা মিশে যায়, রাইট। তার মানে ফিজিক্যাল গেট আপটা একটু এলোমেলো হয়ে যায়। আর যখন সে কাছে থেকে এই প্রোডাক্টটা নিবে, সে দেখেই নিবে যেটা ফিজিক্যাল গেট আপে প্রবলেম আছে, সেটা কিন্তু আমরা দিবই না, সেটা আমরা ফেরত নিয়ে নিব। কিন্তু কুরিয়ারে যখন তার কাছে যায়, তখন বিষয়টা কিন্তু সে তার কাছে কিছুই করার থাকে না। সো তাইলে এই কুরিয়ারের ক্ষতি হওয়া অথবা প্যাকেজিং নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। 6 নাম্বার বিষয়, ফাস্ট রেসপন্স। কাস্টমারদের কোনো সমস্যা বা প্রয়োজন হলে দ্রুত সমাধান দেওয়া সম্ভব, কারণ আপনি কাছে থাকবেন এবং সহজে তাদের সেবা দিতে পারবেন, রাইট। যদি ওইখানে আমাদের ডিএসপি থাকে, কোনো একটা প্রোডাক্টে প্রবলেম হয়েছে, কোনো অন্য কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে সে দ্রুত আপনার কাছে চলে আসবে। আপনার কোনো প্রোডাক্ট যদি রিপ্লেস করতে হয়, কোনো কিছু দিতে হয়, চেঞ্জ করতে হয়, এটা সাথে সাথে পেয়ে যাবে। আর তা না হলে ওই যে সে যদি দূরে থাকে, কুরিয়ারে একবার আসবে আবার যাবে, 1 সপ্তাহ সময় সে বিরক্ত ফিল করবে, এরপরে সে আপনার ফোন ধরবে না, সে আপনার প্রোডাক্টই পারচেস করবে না, সে নেতিবাচক একটা ইম্প্যাক্ট ফেলবে, রাইট। 7 নাম্বার বিষয়, বাজারের পণ্যের উপস্থিতি। কাছাকাছি স্টক পয়েন্ট হলে পণ্যগুলো বেশি দৃশ্যমান থাকবে, মানে চোখের সামনে ভাসবে, ইয়েস অর নো, এবং গ্রাহকরা এগুলো দেখতে পারবেন, যা বিক্রয় বৃদ্ধির জন্য সহায়ক হবে। আমি যেই আলোচনাগুলা করলাম, আপনি কি ভাবতে পারতেছেন, চিন্তা করতেছেন? যদি আপনার হাতের নাগালে ডিএসপি হয়, আপনার থানায় ডিএসপি হয়, তাহলে এই সুবিধাগুলা যদি আপনার কাস্টমার পায়, আপনার নিউ ডিস্ট্রিবিউটাররা পায়, আপনি নিজেও তো একটা কাস্টমার, তাহলে কি পরিমাণে আপনার ব্যবসার পরিধি বাড়তে পারে। যেহেতু আমাদের পণ্য সেলই, পণ্য ব্যবহারই ইনকামের মাত্র পথ, এটা যদি অনেক দূরে থাকে, তাহলে সেই পথটা অনেক কঠিন হয়। ইয়েস অর নো? আমি শেষের দিকে আপনাদের ফিডব্যাক নিব যে প্রোডাক্ট 2 দিন পরে যাওয়ার কারণে কাস্টমারের কাছ থেকে কি কি ধরনের ফিডব্যাক পান আপনারা, কি কি ধরনের কটু কথা শুনতে হয়, বা টাকা নেওয়ার সময় আপনার মনটা কত ছোট থাকে, যা কাস্টমার যখন বলে ভাই টাকা দিয়ে প্রোডাক্টের জন্য বসে থাকবো কেন, প্রোডাক্ট 2 দিন পরে পাবো কেন। চলুন আমরা যাই, ডিএসপির পুঁজি এবং সুবিধা। কারা ডিএসপি নিবে, এর পুঁজি কতটুকু লাগবে, কি কি সুবিধা আছে, অসুবিধা কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। চলুন। ডিএসপি, ডিএসপির পুঁজি কমপক্ষে 3 লক্ষ টাকা লাগবে। কত টাকা লাগবে? 3 লক্ষ টাকা। ছোট্ট একটা অফিস লাগবে, হতে পারে 200 স্কোয়ার ফিট, থানা লেভেলে হতে পারে, হতে পারে 500 স্কোয়ার ফিট। তবে জেলা লেভেলে, ডিভিশন লেভেলে একটু অফিস বড় লাগবে, রাইট। থানা লেভেলে যদি 10-15 জন বৈশা মিটিং করতে পারে, আপনি প্রোডাক্টের ডিসপ্লে রাখতে পারেন, তাও হবে। মানে রুচিসম্মত জায়গায় লাগবে, একবারে প্রপারে হতে হবে বিষয়টা এরকম না। কারো যদি মনে করেন বিল্ডিং আছে, তার নিচতলা ফাঁকা আছে, ওই নিচতলা রুমের মধ্যে যদি করেন কোনো অসুবিধা নাই, যাতে মানুষের যাতায়াতে কি হয়, থানা লেভেলের কথা আমি বলছি। আর জেলা লেভেলে একটু মিটিং সিটিং করা যায়, সেই ব্যবস্থা রাখতে হবে। ছোট অফিস লাগবে, কম্পিউটার ও প্রিন্টার লাগবে, ডিএসপি তে এটা মাস্ট বি লাগবে, কারণ কাস্টমারকে আপনার ইনভয়েস দিতে হবে। আরো বিস্তারিত অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কি কি কন্ডিশন, এর টোটাল বিষয়গুলো কি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের পিছনে আছে। তার মানে ডিএসপির পুঁজি লাগবে কত? 3 লক্ষ টাকা। এবার আসি, ডিএসপি ফ্যাসিলিটিস কি পাবে, আমরা যদি একটু দেখি। ডিএসপি তে যা বিক্রি হবে, যেই সমস্ত পণ্য বিক্রি হবে, ডিস্ট্রিবিউটাররা ওইখান থেকে পারচেস করবে, টোটাল পিবির 15%, 15% হারে কমিশন পাবে ডিএসপি। কুরিয়ারের মাধ্যমে পণ্য ডিএসপির কাছাকাছি যেই কুরিয়ার আছে, ওই কুরিয়ারের মাধ্যমে কোম্পানির খরচে ডিএসপির কাছে পণ্য পৌঁছে দিবে। কোথাও প্রোডাক্টের ড্যামেজ হইলে, কোনো প্রবলেম হইলে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে ডিএসপি কে রিটার্ন বা পুনরায় আবার পণ্য দিবে। পাশাপাশি ওই এরিয়ায়, ডিএসপির এরিয়ায় বিজনেস বাড়ানোর পরিকল্পনা, প্রশিক্ষণ কোম্পানি দিবে, কোম্পানি ব্যবস্থা করবে। এবং ওই এরিয়ার এমএসপি থেকে, যারা ওই এরিয়াতে এমএসপি থাকবে,
তাদের কাছ থেকেও তারা 5% কমিশন পাবে, সেটা পরে আলোচনা করছি। রাইট? তার মানে ডিএসপি কমিশন পাবে কত? 15%। চলুন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। ধরেন আপনি একটা এরিয়ায় ডিএসপি নিয়েছেন, ছোটখাটো টিম। রাইট? 2-3 মাস কাজ করছেন, 20-25 জন ডিস্ট্রিবিউটর হয়েছে, একটা দুইটা তিনটা টিম লিডার আছে অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন আছে। ওই এরিয়ায় আপনি জানেন আমরা সিলভার প্যাকেজ নিয়ে বেশি কাজ করছি, ধরেন ওই এরিয়ায় 1 মাসে 100 সিলভার প্যাকেজ সেল হয়েছে ওই ডিএসপি তে। ডিএসপি মানে শুধু আপনার টিমে সেল করবে বিষয়টা কিন্তু না, আপনার এরিয়ায় অন্যান্য টিম থাকলে তারাও কিন্তু আপনার কাছ থেকে কি নিবে? প্রোডাক্ট নিবে। তার মানে 15% হইলে 2500 পিবি হয় সিলভার প্যাকেজে। তার মানে এক একটাতে ডিএসপি কমিশন থাকে 375 টাকা। তার মানে 100 প্যাকেজ সিলভার প্যাকেজ যদি সেল হয়, আমি একটা ধারণা দিচ্ছি, তার মানে 37,500 টাকা লাগে। আমি অনেক জায়গায় থানা লেভেলে দেখছি 2,000, 1,000 থেকে 2-3 হাজারের ভিতরে অফিস ভাড়া পাওয়া যায়, ছোট্ট অফিস, থানা লেভেলে মাসে। রাইট? তার মানে আপনি যদি নিজে মেনটেনেন্স করেন অথবা একটা লোক দিয়েও মেনটেনেন্স করেন, 10-12 হাজার টাকার ভিতরে টোটাল খরচ হয়ে যাবে। 100 প্যাকেজ সেল হইলো, 100 সিলভার প্যাকেজ ওই এরিয়ায় সেল হইলো, আপনার 37,500 টাকা কমিশন আসতে পারে। যদি এটা 500 হয়, 1 বছর পরে, যখন 1 বছর এটা কন্টিনিউ করবেন, তাইলে কি হতে পারে? 500 সিলভার প্যাকেজ ইন্টু 375 টাকা, 1,87,500 টাকা হতে পারে। যদি ওই জায়গায় 500 প্যাকেজ টোটাল আপনার একটা থানায় বা ওই ডিএসপি এরিয়ার মধ্যে আপনার এখান থেকে সেল হয় 500 সিলভার প্যাকেজ, অথবা সিলভার বা রেগুলার রিপারচেজ সকল কিছু মিলায়া হয়, তাইলে আপনার ওই ইনভেস্টমেন্টেই আপনার হতে পারে কত? প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছিও আসতে পারে, উইথিন 1 ইয়ারের যদি ওইখানের কাজটা ডেভেলপমেন্ট করা হয়। ম্যাচটা ক্লিয়ার? এবার আসি, ডিএসপি নিলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। ডিএসপি নিলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? যে কোনো কাজ করার আগে আমরা যেহেতু বলছি বাংলাদেশে একটা পরায়ণ কোম্পানি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা এমন কোনো উদ্যোগ নিব না যেখানে মানুষ ক্ষতি হতে পারে। প্রথম বিষয়, বাংলাদেশে বহু কোম্পানিতে ডিলার নিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ব্যক্তিরা হচ্ছে কিভাবে? একই যেমন আমি গতকালকে চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি ছিলাম, তো ওইখানে দেখা যাচ্ছে এজ এ ডিস্ট্রিবিউটর কোন এক কোম্পানিতে কয়েকজন ক্ষতিগ্রস্ত, কেউ বলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে। আমি বললাম কেন আপনারা ক্ষতিগ্রস্ত কেন? কয়, আমাদেরকে এমন অফার দিছে, সেই অফারে আমরা এটা নিছি, এই অফার নেওয়ার পরে মাসের মাস শুধু টাকা পেতেই থাকবে। তো আমি বললাম আপনি যদি ডিলার নেন তাইলে তো একটা থানা একটা ডিলার হইলে এনাফ, তাইলে ক্ষতি হইলে শুধু একটা মানুষ হতে পারে, এতগুলো মানুষ ক্ষতি হলেন কিভাবে? বলছে না, সবাইকে দিয়ে দিছে, ম্যাচটা ক্লিয়ার, সবাইকে প্রোডাক্ট ঝুলাই দিছে। তো আমাদের আমাদের সিদ্ধান্ত কি, আমরা একটা থানায় একটার বেশি দিব না। তার মানে একটা থানায় একটা ডিএসপি হবে, সেই ডিএসপি থেকে সবাই প্রোডাক্ট পারচেস করবে। তাইলে একাধিক মানুষ বা একজন মানুষও ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আছে। যেহেতু আমাদের নীতিগত সিদ্ধান্ত, কোনো একটা থানায় একজন মানুষের বেশি আমাদের স্টকেজ নিতে পারবেন না। 5 লাখ সেল হোক, 10 লাখ সেল হোক, 20 লাখ সেল হোক, শুরুর দিকে কম হবে, ওই এক জায়গা থেকেই হবে। মেসেজটা ক্লিয়ার? ওইখানের যত লোক আছে, ওই লোকেরা ওই জায়গা থেকেই প্রোডাক্ট পারচেস করবে। তার মানে মেসেজটা ক্লিয়ার? যেহেতু আমাদের নীতিগত সিদ্ধান্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি ক্ষতি হওয়ার কেন সম্ভাবনা নাই? ক্ষতি মানুষ কেন হয়? কারণ কাউকে আপনি 5 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, পরে সে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে না, তখন ঘটনা কি ঘটে ঘটে পিভিটা ইউজ করে ফেলে, এই প্রোডাক্টের আর দাম থাকে না। আমাদের লাইবনে কিন্তু পিভি আগে ইউজ করা যায় না। উইদাউট সেল কোনো পিভি, উইদাউট প্রোডাক্ট বিক্রি কোনো পিভি ইউজ করা যায় না। তার মানে আমরা কিন্তু ওই অপশনও রাখছি, কোনো ব্যক্তি যদি ডিএসপি ছেড়ে দিতে চায়, যদিও আমাদের ইয়াতে আছে যে 1 বছর কন্টিনিউ করতে হবে, তারপরও কোনো ব্যক্তি যদি ডিএসপি সারেন্ডার করতে চায়, তাইলে সে আপনার 3 মাস আগে অ্যাপ্লিকেশন দিবে, প্রসেসিং করে সে প্রোডাক্ট বুঝাই দিবে, তার পেমেন্ট তাকে কি করা হবে? ফেরত দেওয়া হবে। তার মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা যদি এই ফর্মুলায় যাই। আপনাদের পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে যাব।
রাইট? কেন? আমরা আগেবারও বলছি যে আমাদের মাধ্যমে 5 বছর 10 বছর কাজ করে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, আমরা এমন কোনো উদ্যোগ, এমন কোনো কাজ সিস্টেমে রাখবো না। সো বন্ধুরা, আমি যদি বলতে চাই, একটা থানায় যদি একটাই ডিএসপি হয়, তাহলে একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার থাকে না। একজন মানুষ যেহেতু ডিএসপি নিচ্ছে, সবাই এক জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করবে, তার অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এবং কি তার সারেন্ডার করারও কি সম্ভব, সুযোগ আছে। এই জন্য আমরা বলে থাকি, যেহেতু প্রতিটি থানায় একটি বেশি ডিএসপি দিব না, এইটা আমাদের নীতিগত সিদ্ধান্ত, তাই কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি সে কোনো কারণে এটা কন্টিনিউ না করতে চায়, তাইলে এখান থেকে কি পাবে, বাট এটা রিটার্ন করতে পারবে। বাট আমরা বলতে চাই, আমাদের যে ডিএসপি গুলা হবে, আমরা এমন ভাবে পরিকল্পনা নিয়ে কাজ করব, কোনোভাবে যাতে তারা কি লুজার না হয়। কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দিতে হবে। আমরা যেহেতু স্যালন বিক্রি করছি না, আমরা যেহেতু পজিশন বিক্রি করছি না, স্বল্প স্বল্প প্রোডাক্ট দিয়ে আমরা বিজনেসটা করছি, মানুষের হাতের নাগালের প্রোডাক্ট ছাড়া কোনো বিকল্প নাই। আর কি পাবেন? আর কি পাবেন? বন্ধুরা, আপনারা জানেন আমাদের ইতিপূর্বে একটা কক্সবাজার ট্যুর গেছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? কক্সবাজার একটা ট্যুর ছিল। সো আমি বলতে চাই, এই কক্সবাজার ট্যুর নাগা, এই কক্সবাজার ট্যুরে যা যা ফ্যাসিলিটি ছিল, কন্ডিশন গুলা কিন্তু আছে, আপনারা লিডাররা সবাই জানেন। যেই সব লিডাররা আগামী 25শে ফেব্রুয়ারির ভিতরে, আগামী 25শে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে যারা ডিএসপি নিবে এবং যে ডিএসপি স্পন্সর করবে, যে ডিএসপি নিবে এবং ডিএসপি স্পন্সর করবে, দুজনেই এই ট্যুরের সাথে কক্সবাজার যেতে পারবে। আমি আবারও বলছি, ডিএসপি নিয়ে দেবে, যে ডিএসপি নেবে দুইজনই কক্সবাজার ট্যুরে যেতে হবে। আমরা এখন কথা না বলি, কথা বলার সুযোগ থাকবে। আগামী ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে, 2025, যে ডিএসপি স্পন্সর করবে, কারো মাধ্যমে একজনকে উদ্বুদ্ধ করবে, সে এবং যে ডিএসপি নিবে, দুজনেই কক্সবাজার ট্যুর অ্যাচিভ করবে। আমাদের ওই যে কিছু লোক কক্সবাজার ট্যুর অ্যাচিভ করে আছে, তাদের সাথে কক্সবাজার যাবে। এটা নিয়ে পরবর্তীতে আমি থাকলে আলোচনা করব। ওকে, এবার চলুন আমরা ধাপে ধাপে আগামী 2-3 বছরের ভিতরে 5,000 এমএসপি দিব লিডারদের মাধ্যমে। কত? 5,000। 5,000। সেটা কিভাবে ধরেন, এমএসপির ফর্মুলা কি? যদিও এমএসপি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা কখনো হয় নাই, বাট আমরা আগে থেকে এটা পরিকল্পনা ছিল। দেখেন, এমএসপির কন্ডিশন কি? এমএসপির পুঁজি 1 লাখ টাকা। পুঁজি কত? 1 লাখ টাকা। এমএসপির বিষয়টা হচ্ছে কি, আপনি, এমএসপির ব্যাখ্যা হচ্ছে মোবাইল স্টকিস পয়েন্ট অথবা মোবাইল সেলস পয়েন্ট। এমএসপির কাছে কোনো প্রোডাক্ট থাকবে না, প্রোডাক্ট থাকবে না, স্টক থাকবে মোবাইলে। এমএসপি 1 লাখ টাকা ডিপোজিট করবে, কোম্পানি এমএসপির স্টকে 1 লাখ টাকা দিয়ে দিবে। সে যে কোনো প্রোডাক্ট অর্ডার, তার টিমে যত সেল হবে, সে এই এমএসপি দিয়ে তার স্টকে দিয়ে অর্ডার করতে পারবে। অর্ডারটা অ্যাপ্রুভ করবে ডিএসপি, সব ডিএসপি না, যেই ডিএসপির রেফারেন্স দেওয়া থাকবে, অর্ডারটা অ্যাপ্রুভ করবে ডিএসপি। যদি কোম্পানি থেকে সরাসরি করে, তাহলে কোম্পানি কুরিয়ারে ওই এমএসপির কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিবে। এমএসপি অর্ডার করার সময় ওইখানে ঠিকানাটা ইনক্লুডিং করে দিবে। ম্যাচটা ক্লিয়ার? তার মানে এমএসপির অফিস নিতে হবে না, কম্পিউটার নিতে হবে না, অফিস ভাড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। মোবাইল দেয় তার অফিস, মোবাইল দেয় কি তার অফিস। এমএসপি এখান থেকে কাস্টমারের কাছ থেকে সে টাকা নিবে, সে অর্ডার করবে, সেই অর্ডার কোথায় চলে যাবে? অফিসে চলে যাবে। অটোমেটিকলি ওই এমএসপি থেকে টাকাটা কি হয়ে যাবে? সে যদি 5,000 টাকার অর্ডার করে, তার স্টক থেকে 5,000 মাইনাস হয়ে যাবে। ম্যাচটা কি দেয়ার? সে পরবর্তীতে আবার টাকা পাঠায়, আবার করে দিবে। তার মানে এমএসপির পুঁজি কত? 1 লাখ। এমএসপির কোনো অফিস লাগবে না, এমন কোনো শর্ত নেই, নিজের টিমে বিক্রি করতে পারবে। এমএসপি বিক্রি করবে কোথায়? নিজের টিমে। নিজের টিমে যত আছে, সে কি করতে পারবে? অর্ডার করতে পারবে। পিবির 10% কমিশন পাবে। এমএসপি কত পাবে?
পিবির 10% কমিশন, 10% কমিশন পাবে। যে সে তার এখান থেকে যত অর্ডার গুলা হবে কোনো লাইবিলিটি ছাড়া, সে 10% কমিশন পাবে। এমএসপির স্টকে কমপক্ষে 50,000 টাকার লোড থাকতে হবে। সে যখন সেল করে ফেলবে, এই সেল করার যখন যত কমিশন নিতে চাইবে, অন্ততপক্ষে তার মিনিমাম 1 লাখ টাকা নেওয়ার পরে স্টকে মিনিমাম 50,000 টাকার স্টক থাকতে হবে। তা না হইলে তার স্টক বন্ধ হয়ে যাবে। যদি কোনো কারণে এমএসপি মনে করে যে না আমি এটা কন্টিনিউ করব না, সে এই অর্ডার করে করে 1 লাখ টাকা শেষ করে ফেলবে, তার কোনো দায়বদ্ধতা নাই, তার কোনো রিস্ক। কেউ যেহেতু তার কাছে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট কোম্পানির কাছে, কোম্পানি ডেলিভারি দিবে প্রোডাক্ট, রাইট? তার মানে এমএসপি কি করবে, সে এটা তার টিমে সেল করে এই এই লোডটা কি করে ফেলবে, শেষ করে ফেলবে। তার আর কোনো ঝামেলা নাই, সেটা যে কোনো কোনো কন্ডিশন নাই, কোনো দিন তারিখ লাগবে না, যে কোনো সময় এটা সে করে ফেলতে পারবে। পণ্য ডেলিভারি ও কুরিয়ার খরচ কোম্পানি দিবে। ডিএসপি থেকে পণ্য নিলে সরাসরি নিতে হবে। ডিএসপি থেকে পণ্য নিলে সরাসরি নিতে পারবে এমএসপির কাস্টমার। এমএসপি চাইলে ডিএসপি তে কনভার্ট হতে পারবে। কেউ যদি এমএসপি বলে যে না আমি আরো 2 লাখ দিয়ে 3 লাখ দিয়ে আমি ডিএসপি নিব, কিন্তু ওই ডিএসপির অন্যান্য শর্ত ফিল আপ করে এমএসপি চাইলে ডিএসপি তে কনভার্ট হতে পারবে। তবে মাথায় রাখতে হবে, যেই থানায় অলরেডি ডিএসপি আছে সেই থানায় পারবে না, সেই জায়গায় পারবে না। ওকে, এমএসপি যেটা বলছিলাম, এমএসপি ক্লোজ করতে চাইলে বিক্রি করে লোড শেষ করে দিবে। তার মানে তার টিমে সে যদি জানেন আমি এটা সামনে রাখবো না, সে টাকাটা অর্ডার করে করে টাকাটা ক্যাশ করে ফেলবে। ওকে, এক্ষেত্রে কোম্পানির অনুমোদন বা কোনো কিছু অ্যাপ্লিকেশন কোনো কিছু লাগবে না। তার মানে মেসেজটা ক্লিয়ার, এটা হচ্ছে এমএসপির ফর্মুলা। এটা আমাদের অ্যাক্টিভ যে কোনো ডিস্ট্রিবিউটর নিতে পারবে। এবার আসি, এমএসপির কি কি বেনিফিট হতে পারে। দেখেন, ধরেন একটা এমএসপি টিম লিডার, একজন টিম লিডার এমএসপি নিচ্ছে অথবা সাধারণ ডিস্ট্রিবিউটরের নিচ্ছে। ধরেন তার এমএসপি থেকে মাসে 20টা অর্ডার হয়েছে, সিলভার প্যাকেজ কয়টা অর্ডার, 20টা অর্ডার। তার মানে 20টা অর্ডারের 10% হইলে সে প্রতিটায় 250 টাকা করে এক্সট্রা পায়। তার মানে 5,000 টাকা সে কি পেয়ে গেল, কমিশন এক্সট্রা পেয়ে গেল। তার ডিস্ট্রিবিউটার হিসেবে যত কমিশন আছে, জেনারেশন কমিশন, রেফারেল কমিশন, মেগা জেনারেশন অথবা রিপারচেস কমিশন, তারপরে অন্যান্য অফার যত আছে সব পেয়ে গেল। এটা এক্সট্রা সে 5,000 টাকা পেয়ে গেল। দ্বিতীয় বিষয়, যদি তার এমএসপি তে 20টা প্যাকেজ সিলভার প্যাকেজ ছিল, 50টা, কতটা, 50টা সিলভার প্যাকেজ সেল হয়, সেক্ষেত্রে 250 টাকা হইলে তার 12,500 টাকা কি হতে পারে, কমিশন হতে পারে। এমএসপি টিমটা যদি আরেকটু বড় হয়, ধরেন 100, সরি এটা 1,000 হবে না, 100 হবে। কত হবে, 100 হবে। যদি 100 সিলভার প্যাকেজ সেল হয় ওই এমএসপির মাধ্যমে তার টিমে, তাহলে কিন্তু সে 25,000 টাকা এক্সট্রা ইনকাম করলো। কত টাকা, আমি এটা একটু কারেকশন করে দিই, না হয় অনেকে আবার এটা ইয়া করতে পারে। 1 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, একটা শূন্য কমাই দিচ্ছি। ওকে, মেসেজটাকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। তার মানে আরো যদি 100 সিলভার প্যাকেজ সেল হয়, এক্সট্রা 25,000 টাকা শুধু এমএসপি কমিশন পেতে পারে তার টিমে। ম্যাচটা ক্লিয়ার। সেকেন্ড বিষয় হচ্ছে, দেখেন আমি যদি আরেকটু বলি, আপনার কাছে স্টক থাকলে অটোমেটিক ভাবে অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে। কারণ যখন পণ্যর স্টক সঙ্গে থাকবে তখন আপনি দ্রুত ডেলিভারি দিতে পারবেন, পিভিটা সাথে সাথে অর্ডারটা কেটে ফেলতে পারবেন, গ্রাহকের চাহিদা মতো পণ্য দ্রুত পেতে যোগাযোগ সহযোগিতা করবেন, এবং আপনার বিক্রয় অ্যাক্টিভিটি বাড়বে। এটা ব্যবসায় গতি এনে দিবে। আরেকটা বিষয় আমি বলি, ধরেন এখন কেউ 5,500 টাকার পণ্য নিছে একটা সিলভার প্যাকেজ, সে নেওয়ার পরে পণ্যটা যখন 2 দিন পরে পায়, তখন এরপরে অনেক সময় সে ফোন ধরে না, যে প্রোডাক্ট পাইছি, ব্যবহার করে ফেলছে, ওকে। কারণ আপনার কোনো একটা ডিস্ট্রিবিউটর যখন তার কাছে 1 লক্ষ টাকার লোড থাকবে, অটোমেটিকলি বাই ডিফল্ট তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। কিভাবে বাড়বে চলুন দেখি, যে এমএসপি লিডারদের বিজনেসে কি ধরনের প্রভাব ফেলতে পারে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রথম বিষয়, লিডারদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। লিডারদের কি, আপনি লিডারদের কেন,
ধরুন আপনার টাউনে যদি 10টা এমএসপি থাকে, তারা কি এতদিন আপনি তাদেরকে ফোনে পাইতেন না, এখন তারা উল্টো আপনাকে ফোন দিবে যে, স্যার আমার এই ট্রেনিংটা দরকার, এইটা দরকার, আমার টিমে মিটিং দরকার। কারণ কেন? তার কাছে মোবাইলে কি আছে, এটা সিল করতে হবে। ইয়েস অর নো? তার নিজেকে একটু ব্যবসায়ী মনে হবে। কি মনে হবে? ব্যবসায়ী মনে হবে। রাইট? যদি আপনার কাছে ফ্লেক্সিলোড দোকানদার হন, আপনার এখানে টাকা টাকা মানে কি? বিকাশের দোকানদার হন, আপনার এখানে টাকা টাকা মানে কি? ক্যাশ আউট করলেই তো টাকা ক্যাশ হয়ে যাবে। ইয়েস অর নো? কারণ ওই পরামর্শের জন্য আপনাকে সবসময় ফোন দিবে, আপনার সাথে উল্টা যোগাযোগ রাখবে, মিটিং ডিমান্ড করবে। টিমে অনেক দায়িত্বশীল লিডার পাওয়া যাবে, যাদের নিয়ে পরিকল্পনা করা সহজ হবে। আপনার টিমে যারা এমএসপি থাকবে, তাদেরকে ডাকলেই পাবেন। তাদের কি কি কারণ, তাদের ব্যবসায়ী মেন্টালিটি কি। যেমন একটা ডিএসপি রে আপনি ফোন দিলে সে সাথে সাথে ফোন ধরে, কেন ধরে? কারণ সে এই জন্য ফোনটা ধরে, কারণ আপনি যদি একটা অর্ডার করেন, সে একটা কমিশন পায়। ইয়েস অর নো? সেম, আপনি ওই এমএসপি সব সময় লিডারের সাথে, কোম্পানির সাথে ভালো একটা কমিউনিকেশন রাখবে, ভালো একটা কি যোগাযোগ রাখবে। কেন? কারণ সে একজন ব্যবসায়ী, তার কাছে লোড আছে, এই লোডটা কিভাবে খালি করবে সে সবসময় আপনার পরামর্শ চাইবে। ইয়েস অর নো? আপনার প্রত্যেকটা লিডারের ইনকাম বহুগুণ বেড়ে যাবে, প্রত্যেকটা লিডারের ইনকাম বহুগুণ বেড়ে যাবে। চলেন ইনকাম যে বাড়বে একটু ক্যালকুলেশন দেখি। ধরেন আপনার টিমে 10টা এমএসপি আছে। কয়টা আছে? 10টা লিডারের কাছে এমএসপি আছে। এই 10টা লিডারের কাছে যদি এমএসপি থাকে, ধরেন এক একটা এমএসপি তে মাত্র মাত্র 50,000 টাকা সেল হয় মাসে। কত টাকা সেল হয়? 50,000 টাকা মানে কি অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা না কিন্তু। কত টাকা? মাত্র 50,000 টাকা। চলুন আমরা দেখি। তাইলে তাইলে কত টাকা হয়? সেল হয় কত? কত হয়? 5 লাখ টাকা। কত টাকা সেল হয়? 5 লাখ টাকা। এবার চলুন, আপনার টিমে এমএসপি 20টা। এমএসপি কয়টা আছে? 20টা আছে। এই 20টার এমএসপি তে মাসে 50,000 টাকা করে কি হয়? সেল হয়। তাইলে আপনার টিমে সেল কত? 10 লাখ টাকা। কত টাকা সেল হয়ে গেল? 10 লাখ টাকা। কারণ এই লিডার গুলা, এমএসপি হোল্ডার গুলা রেসপন্সিবল, তাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা ব্যবসায়িক মেন্টালিটি তৈরি হয়েছে। ইয়েস অর নো? ধরেন আপনার টিমে 50টা এমএসপি আছে। কয়টা? 50টা এমএসপি আছে। তাইলে 50টা এমএসপি যদি 50,000 টাকা করে সেল করে, কত হয়? সরি, এখানে 25 লাখ হবে। কত হবে? এক মিনিট। টিমে যদি 50টা এমএসপি থাকে, তাহলে কত হবে? 25 লাখ টাকা সেল হবে। আপনার টিমে ধরেন 100 এমএসপি আছে। কত এমএসপি আছে? 50,000 টাকা করে সেল। 50 লাখ টাকা সেল। সিম্পল হিসাব। রাইট? টিমে প্রচুর প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, এবং লিডারদেরও অনেক ইনকাম বেড়ে যাবে, দায়িত্বশীল অনেক লিডার হবে। রাইট? এবার আসি, এমএসপি কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নো। কারণ এমএসপির কাছে তো প্রোডাক্টই নেই। তাকে প্রোডাক্ট দিচ্ছে কি? কোম্পানি। সে যে কোনো সময় এটা ফাঁকা করে ফেলতে পারে। বিষয়টা এরকম না, তাকে শুধু পিবি দিয়ে দিচ্ছে, শুধু পিবিও দিয়ে দেয় নাই। রাইট? সে যখন অর্ডার করবে, কোম্পানি প্রোডাক্ট পৌঁছে দিবে। মেসেজ ক্লিয়ার? তার মানে তার অফিস ভাড়া নাই, তার কম্পিউটার নাই, তার কোথাও অ্যাডভান্স নাই, অফিসে কোনো অ্যাডভান্স দেওয়া নাই, অফিসের স্টাফের কোনো খরচ নাই, কোনো কিছু নাই। তার মানে এমএসপির এক্সট্রা লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর কি পাবেন? আর কি পাবেন? এখানেও বলছি, যারা এমএসপি নিবে, যারা এমএসপি নিবে, আগামী 20শে ফেব্রুয়ারির মধ্যে 1 লক্ষ টাকার এমএসপি নিশ্চিত করবে, তারাও এই ট্যুরে কন্টিনিউ করবে। কারণ কক্সবাজার আমাদের অংশগ্রহণটা একটু বড় করতে চাই, ওইখানে কিছু ভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকবে। তাই আমরা চাই এট এ টাইম এই কাজটা করে ফেলতে। যে সমস্ত লিডাররা এমএসপি নিবে, তারাও ফ্রি কক্সবাজার ট্যুরে অংশগ্রহণ করবে, উইদাউট এনি কন্ডিশন। মেসেজ ক্লিয়ার? সো আমি প্রত্যেককে বলতে চাই, আপনি চাইলে আপনার ব্যবসাকে দ্বিগুণ হারে, 3 গুণ হারে বাড়াতে পারেন। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, ডিএসপি নিয়ে পূর্বে যে সমস্ত অফার ছিল, বা ডিএসপি কেন্দ্রিক কোনো অফার থাকলে
সেই অফারগুলো এই অফার ডিক্লারেশন মধ্য দিয়ে পূর্বের অফারগুলো ক্যান্সেল করা হইল, বাতিল করা হইল। মেসেজটা ক্লিয়ার? আজকে থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে। রাইট? আমি বলতে চাই সবাইকে, আমরা এমএসপি ডিএসপি সবকিছু মিলিয়ে একটা ভালো কোয়ান্টিটি নিয়ে কক্সবাজার ট্যুরটা করতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আরেকটা বিষয় আমি আপনাকে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই। দেখেন, আমরা চাইলে 100 200 প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে পারি, বাট আমাদের স্টকে অনেক বেশি হওয়া দরকার, সেলস অনেক ভলিউম বড় হওয়া দরকার, আমাদের ক্যাপাসিটি আছে প্রোডাক্ট দেওয়ার। সো আমরা যখন পুরো টোটাল বাংলাদেশে 100 200 থানায় আপাতত 1 2 মাসের ভিতরে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল করে দিব, অটোমেটিকলি আমাদের প্রোডাক্ট রেঞ্জও বেড়ে যাবে। আমরা উইথিন শর্ট টাইমের মধ্যে মাত্র দেখুন 25 26 বা 30টা প্রোডাক্ট হবে এই মাসের ভিতরে, আমরা 100 প্রোডাক্টে চলে যেতে পারবো। ওকে? এই ক্ষেত্রে আপনাদের সকলের কি থাকা দরকার? সকলের সহযোগিতা থাকা দরকার, সকলের কোঅপারেশন দরকার। সো বন্ধুরা, আমি ওই ট্রেনিং এ যে আলোচনাটা করেছিলাম, আমাদের জীবনে সফল হওয়ার জন্য কি করতে হবে? টার্গেট সেট করতে হবে। কি করতে হবে? টার্গেট সেট করতে হবে। সেই টার্গেটকে মিশন হিসাবে মেনে নিতে হবে, বানাই নিতে হবে। তারপর কি একটা ভিশন সেট করতে হবে, দীর্ঘমেয়াদী ভিশন। আজকে আপনার অনেকগুলো এমএসপি হবে না, আজকে ডিএসপি অনেকগুলো হবে না, বাট আপনার 5 ইয়ার কি হতে চলেছে সেটার আপনার একটা ভিশন সেট করতে হবে। আপনার একটা ভ্যালুস তৈরি করতে হবে, পার্সোনালিটি তৈরি করতে হবে। কেন মানুষ আপনার সাথে কাজ করবে? একটা প্যাশন নিয়ে কেন করবেন, কোন উপলক্ষে করবেন, কেন আপনি জীবনের শ্রেষ্ঠ সুযোগটাকে কাজে লাগাইবেন, কেন আপনার সফলতা দরকার, সেই প্যাশন আপনার ভিতরে থাকতে হবে, অ্যাকশনে থাকতে হবে। আপনাকে অ্যাকশন প্রোভাইড করার জন্য, অ্যাকশন দেওয়ার জন্য লাইভ অন ম্যানেজমেন্ট সব সময় প্রস্তুত আছে। তারপরেই আপনার আসবে সাকসেস, তারপরেই আপনার আসবে সফলতা। এই সফলতা প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা বিজনেসটা শুরু করেছি আপনাদের সফলতার জন্য। রাইট? থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো, লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্যে পৌঁছান, নতুন লক্ষ্য তৈরি করুন এবং এর পুনরাবৃত্তি করুন যতক্ষণ পর্যন্ত না আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের এই আলোচনার প্রেক্ষাপটে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। সেই